আসসালামু আলাইকুম। স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত। এনসিপি মানি ৭ খুন মাফ। এনসিপি মানি সকল অপকর্মের ক্ষমা। এনসিপি মানি কোনো অন্যায় নেই। এনসিপি মানে নিষ্পাপ শিশু। এনসিপি মানে দুধে দোয়া তুলসী পাতা। আল্লাহর প্রেরিত বিশেষ ব্যক্তি। এই দুনিয়াতে তারা কোনো পাপ করতে পারে না, তাদের মনে কোনো পাপ নেই, তারা সকলেই এক একজন অসাধারণ ব্যক্তিত্ব। বিগত কয়েকদিন যাবৎ দেখতেছি সংবাদ মাধ্যমে পুরো শয়বাল যে এনসিপি নেতা তুষারের অডিও ফাঁস। এই অডিওটি ফাঁস করেছেন এক সাংবাদিক ভাই নির্জর, জাওয়াত নির্জর। এই ৪৭ মিনিটের একটি কথোপকথনের মধ্যে তিনি প্রায় ৩.৫ মিনিটের একটি অডিও ফাঁস করেন এবং তিনি বলেন এই চুম্বক অংশ, সেই চুম্বক অংশে বলতে শোনা যায় এক নারীকে, তুমি এটা কি বললা, আমি সারপ্রাইজড, আই এম সারপ্রাইজ। তো ওই তুষার বলছেন এটা অন্য কিছু না, আমার যাকে ভালো লাগে, পছন্দ হয়, তাকে আমার দেখার ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে করে। বাহ, কি চমৎকার সুন্দর কথা। দেখবেন না কেন ভাই? গভীর রাতে একজন মেয়েকে ফোন দিয়ে দেখতে চাইবেন না কেন ভাই? আপনার মন তো চাইতেই পারে। আমি বুঝলাম না এই জাওয়াত নির্জর ভাই কেন এটা মিডিয়ায় বা তার ফেসবুক পেজে প্রকাশ করলেন। আরে ভাই, তারা এতদিন যাবৎ আন্দোলন করেছেন, একটা 15 বছরের ক্ষমতায় থাকা সরকারকে তারা হটিয়েছেন, তারা এখন ক্লান্ত, তাদের বডিতে তো এখন একটু রিজেনারেশন দরকার, তাদের বডিটা তো এখন একটু ম্যাজে ম্যাজে হয়ে গেছে। সেই বডিটাকে চাঙ্গা করার জন্য তারা না হয় একটু এদিক সেদিক চেয়েছেন, তাই বলে আপনি এটাকে প্রকাশ করে দিবেন ভাই? ভাই এটা কিন্তু আসলে ভাই ঠিক হয়নি। তাদেরও তো আসলে একটু এদিক সেদিক মন চায় না, তাদের শরীরে চাঙ্গার বিষয় আছে, তারা এত খাটাখাটনি করছে দেশের জন্য, মানুষের জন্য, একেবারে দেশকে ইউরোপ আমেরিকা বানানোর জন্য তারা যে পরিশ্রম করে যাচ্ছেন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, ৩০০-৪০০ কোটি টাকা হাতানোর জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, 10 তলা 20 তলা বাড়ি বানানোর জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, বড় দামি দামি গাড়ি কেনার জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, দামি দামি ফ্ল্যাট কেনার জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন, এই পরিশ্রমের মাঝখানে তাদের তো ভাই একটি রিফ্রেশমেন্ট দরকার, তাদের বডিও তো একটু চাঙ্গা হওয়া দরকার। সেই চাঙ্গা হওয়ার জন্যই তারা তাদের দলের নারী নেত্রীদের সাথে একটু পুতুপুতু করতে চায়। আমরা খুবই অবাক হলাম যে এনসিপি যারা দিন বদলের একটি গান শোনাচ্ছে, দিন বদলের কাহিনী শোনাচ্ছে, তারা নতুন বাংলাদেশের কাহিনী জনগণকে শোনাচ্ছে, তাদের দলের নেতারা গভীর রাতে তাদের দলের নেত্রীদের সাথে এই ধরনের অশোভন আচরণ করে, এইটা আসলে মোটেও গ্রহণযোগ্য না। আবার এই এত কিছু গণমাধ্যমে প্রকাশের পরও তারা ইমিডিয়েট কোনো অ্যাকশন নেই। 2-3 দিন পর এসে তারা গণমাধ্যমে একটি প্রেস রিলিজ করে বলেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী 5 কর্মদিবসের মধ্যে। কেন তুষারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না সেই জন্য। আরে ভাই, এইগুলা যখনই আপনি শুনেছেন এটা প্রকাশ হয়েছে সাথে সাথে কেন ইমিডিয়েট অ্যাকশন নিলেন? আমরা আজকে আবার দেখলাম যে এনসিপির যে একজন নেত্রী আছেন সামান্তা, তিনি এই বিষয়টা তাকে প্রশ্ন করে অ্যাভয়েড করে গেলেন। মানে কি, তারা এই বিষয়টিকে উড়িয়ে দিতে চেয়েছিলেন, দামাচাপা দিতে চেয়েছিলেন। আরে ভাই, এনসিপির নেতা করলে এটা কোনো অপরাধ হয় নাকি? আপনারা কেন প্রশ্ন করে তাদের বিরক্ত করছেন? মানে এইরকম একটা ভাব মনে হচ্ছে তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আরে এনসিপি মানেই তো সব, এনসিপির নেতাকর্মীদের, এনসিপির কর্মীদের আপনারা প্রশ্ন করবেন, এই সাহস কোথায় পান? এনসিপির নেতারা ৩০০-৪০০ কোটি টাকা লুটপাট করবে, বাড়ি করবে, 10 তলা 20 তলা বাড়ি করবে, বড় দামি গাড়িতে চড়বে, দামি ফ্ল্যাটে থাকবে, হ্যাঁ, একটু নারীর সাথে এদিক সেদিক করে, একটু পুতুপুতু করে, তাই বলে আপনারা কি এগুলা প্রশ্ন করবেন? হ্যাঁ, আপনাদের এগুলা কি ঠিক না? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমাদের সবাইকেই এখনই সচেতন হওয়া উচিত। মুখে যতই মিষ্ট ভাষা বলুক না কেন, তার অন্তরে কি আছে সেটা আমাদের পরীক্ষা করা উচিত। উপরে সুন্দর দেখলেই সেটিকে গলৎকরণ করা যাবে, আসলে সেটিকে পরখ করে দেখতে হবে, জাস্টিফাই করে দেখতে হবে আসলেই যে এগুলা দেখতে সুন্দর, খেতেও কি সুন্দর হবে। আসলেই যে চকচক করলেই শোনা হয় না, তার প্রমাণ আমরা বারবারই পাচ্ছি। তারপরও বাঙালি জাতি আসলেই আমরা সহজ সরল এবং কি সহজে বিশ্বাস করে ফেলি সেই জাতি তো, তাই আমরা বারবার ধোঁকা খেয়ে যাচ্ছি। আর আমাদের ধোঁকা দিয়ে একটি মহল সব সময় তাদের পকেট বাড়ি করছে, তাদের নিজেদের আখের গুছাচ্ছে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুক, এই কামনা। ভালো থাকবেন সবাই।